দাঁড়ান দাঁড়ান, আপনি কি ANC এবং ENC যুক্ত TWS খুঁজছেন, নাকি আপনি খুঁজছেন PD সুপার ফাস্ট চার্জার? তাও না, তাহলে কি আপনি নেক ব্যান্ড খুঁজতেছেন, যাতে ব্যবহার করা যাবে মেমোরি কার্ড অ্যাজ এ MP3 হিসেবে ব্যবহার করতে পারবেন ডেডিকেটেড ভাবে, যাতে থাকবে ওয়াটারপ্রুফ কোয়ালিটি, আর প্রত্যেকটি প্রোডাক্টে যদি পান 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, তাহলে কেমন হয়? সোনায় সোহাগা, তাই তো ভাই? কি মনে হয় ভিডিওটি আপনার জন্য? এবার শান্ত হয়ে বসেন, 5টি প্রোডাক্ট নিয়ে আসছি ভাই, যার সবগুলোই MKB কোম্পানির। পেছনে আবার লেখা রয়েছে বিলিভ ইন কোয়ালিটি। আসলে কি কোয়ালিটি ভালো নাকি মন্দ, এটা তো জানতে হবে, তাই না? ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ভালো মন্দ সবকিছু নিয়েই আলোচনা করব। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে চলুন এই TWS নিয়ে কথা বলি, যেহেতু একই প্রাইস রেঞ্জের দুইটা TWS, তো কম্পেয়ারও করা যাবে একটু। যারা এই প্রোডাক্টগুলো খুচরা কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন MKBর সাথে, আর যারা ডিলার অথবা হোলসেলে নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আল মাসুদ ইন্টারন্যাশনালে। তাদের নাম্বার এবং তাদের সম্পর্কে বিস্তারিত এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস সংক্রান্ত যাবতীয় বিষয়াদি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। প্রথমে কথা বলা যাক MKBর এই TWS নিয়ে। এটার মডেল হচ্ছে S1 Pro। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটি TWS Type-C চার্জিং কেবল, 2 জোড়া এক্সট্রা রাবার টিপস, যা বিভিন্ন কানের শেপ অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এইটাতে কিন্তু ANC এবং ENC দুইটাই ব্যবহার করা হয়েছে। তো যারা গান শুনতে পছন্দ করেন এবং কথা বলতে পছন্দ করেন, তাদের জন্য এটা কেমন হচ্ছে চলুন জেনে নিই। সত্যি কথা বলতে কি, ANC মোটামুটি বলবো বাজেট বিবেচনায়। এখন বাজেট কত? 1599। তো যে দুটো TWS না কথা বলছি, দুটাই 1599 টাকা। হোলসেলে নিলে কমে পেতে পারেন। তো এর ANC আপনি যখন অন করবেন তখন ইজিলি ফিল করতে পারবেন যে হ্যাঁ ANC অন হয়েছে, নয়েজ কিছুটা রিমুভ হয়েছে। বাট আপনি যদি একদম হাই লেভেলের ANC চান, সেটা কিন্তু এটাতে পাচ্ছেন না। তবে ANCটা ফিল করতে পারবেন ইজিলি। তো ডান পাশের বাট কিছুক্ষণ ধরে প্রেস করে রাখলে নর্মাল মোড, ANC মোড, ট্রান্সপারেন্সি মোড সবকিছুতেই এটা ক্লিক করে নিতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আপনি যদি বেশিক্ষণ ধরে গান না শোনেন, শুধু ANC চালিয়ে রাখেন, সেক্ষেত্রে মনে করবে যে আমাকে তো লাগতেছে না, তো অটোমেটিক্যাল অফ হয়ে যাবে। যা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপও বটে। ভালো এই দিক দিয়ে যে চার্জ বেশিক্ষণ থাকবে, আর খারাপ এই দিক দিয়ে আমি তো ANC অন করে রাখছি, আমার তো এটাও লাগতে পারে, তাই না? গান শোনা বাদেও তো অনেক কিছুতে ইউজ করা যাইতে পারে, তো সেইভাবে মেনে নিতে হবে আর কি। ENC তুলনামূলকভাবে আমার কাছে বেটার লেগেছে ANC তুলনায়। এটার কল কোয়ালিটি টেস্ট আমি সরাসরি দেখাচ্ছি না, বাট আমি টেস্ট করে যা পেয়েছি বেশ ভালো। তবে আউটডোরে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, বাট ইনডোরে দারুণ লাগছে ভাই আমার কাছে। সাউন্ড কোয়ালিটিতে যাওয়ার আগে চলুন এর সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চার্জ দিতে 2.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। এর প্রত্যেকটি বাডসে থাকছে 40 mAh এর ব্যাটারি, আর বক্সে থাকছে 320 mAh এর ব্যাটারি। ANC অফ রেখে 70% ভলিউমে যদি আপনি গান শোনেন, সেই ক্ষেত্রে কিন্তু 5 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। টোটাল এই বক্স থেকে আপনি 22 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর বডিতে ব্যবহার করা হয়েছে ABS প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে, এবং হিঞ্জ মেকানিজম আমি যেটা দেখলাম গুড। তবে আমার কাছে মনে হচ্ছে এর বিল্ড কোয়ালিটি আরো বেটার করা যেত। উপরের দিকে একটু গ্রিপের ব্যবস্থা করা হয়েছে, নিচের দিকেও তাই। তবে এটা কিন্তু রাবার না, এই প্লাস্টিককেই একটু ডিজাইন করে দিয়েছে আর কি, যাতে ফ্ল্যাট সারফেসে রাখলে হুটহাট করে পড়ে না যায়। নিচের দিকে রয়েছে Type-C পোর্ট, আর সামনের দিকে রয়েছে লাইট ইন্ডিকেটর এবং MKB ব্র্যান্ডিং। এটাতেও ওয়াটারপ্রুফ রেটিং থাকছে IPX4। তো ওই যে হালকা পাতলা ঘামলে সমস্যা হবে না। এয়ারবাডের উপর দিকে থাকছে লাইট ইন্ডিকেটর এবং নিচের দিকে হচ্ছে মাইক্রোফোন, আর একদম নিচের দিকে হচ্ছে চার্জিং পয়েন্ট। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন চলুন শুনে আসি। TWS বেস ফোকাস ভি শেপের মতো লাগছে আমার কাছে। মেল এবং ফিমেল দুটি ভোকালে আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। 100% ভলিউমে ট্রাভেলটা কানে লাগবে। তবে যারা জ্যাজ প্রোফাইলে গান শুনতে অভ্যস্ত, তাদের জন্য আবার অটো ভালো লাগবে। তবে আমার সাজেশন থাকবে এই TWS পরে 70 to 80% ভলিউমে গান শোনাই ভালো হবে। বেস কিকটা মাঝে মাঝে কানে লাগতে পারে, তো যারা বেস লাভার রয়েছেন তাদের কাছে আবার এই জিনিসটা সুইটেবল লাগবে। তবে যারা বেসকে আরো বুস্ট করে শুনতে চান, তারা প্লেয়ার থেকে কাস্টমাইজ করে বেসটাকে একটু বাড়িয়ে নেবেন। ইনস্ট্রুমেন্টের ম্যাক্রো ডিটেলসগুলো কিছু কিছু জায়গায় আমার কাছে মিসিং মনে হয়েছে। তবে প্রাইস বিবেচনা করলে এত ডিটেলসে খুদ ধরা ঠিক না, আমি যেটা মনে করি আর কি। তবে স্টোরিও ইফেক্ট এবং সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার চলুন পরবর্তী TWS এ চলে যাই। এবার এটার সাথে এটাকে একটু কম্পেয়ারও করা যাবে সেই ক্ষেত্রে। এটার মডেল হচ্ছে Max Pro 1। এটাতেও ANC এবং ENC পেয়ে যাবেন। দুটাই একই প্রাইস রেঞ্জের। বিল্ড কোয়ালিটি বলেন এবং যাবতীয় ANC ENC বলেন, সবকিছু সিস্টেমেটিক ভাবে একই রকম। এটার ইয়ারবাডের ক্যাপাসিটি হচ্ছে 50 mAh করে, আর এর কেসে থাকছে 400 mAh এর ব্যাটারি। এটার ব্যাটারি ব্যাকআপ এটার তুলনায় কিছুটা বেশি পাচ্ছেন। ফুল চার্জ দেওয়ার পর টোটাল
মিলিয়ে আপনি 24 ঘন্টার আশপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই TWS থেকে। এএনসি অফ রেখে যদি 70% ভলিউমে আপনি গান শোনেন সেই ক্ষেত্রে 7 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই TWS থেকে। এই দুটো চার্জ করতে কিন্তু ওই সেম সময় লাগে, কেমনে কি বুঝলাম না, তবে হ্যাঁ 2 ঘন্টার মতো সময় লাগবে। এটাতে রয়েছে ওয়াটারপ্রুফ সাপোর্ট, ওই যে টুকটাক ঘামলে কোনো সমস্যা হবে না। বডি ম্যাটেরিয়াল ABS প্লাস্টিক, তবে এইখানে যে মেকানিজমটা দিছে এটা আমার কাছে একটু নড়বড়ে লাগতেছে। আমার মনে হয় এটাকে আরো একটু মজবুত করলে ভালো হতো। এই দুইটার প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে একদম সেম টু সেম লাগছে, তবে এটার এই মেকানিজমটা আমার কাছে ভালো লাগছে। এই যে এটা ঘোরালে খুলে যায়। TWS একদম গ্লসি ফিনিশও না, আবার একদম ম্যাটও না, দুইটার মাঝামাঝি আর কি। তবে এটার তুলনায় এটা আমার কাছে একটু বেটার লাগছে, হয়তোবা কালারের জন্য হতে পারে। এটার বার্ডের উপর দিকে হচ্ছে লাইট ইন্ডিকেটর রয়েছে এবং নিচের দিকে হচ্ছে মাইক্রোফোন, আর এটার চার্জ করার পয়েন্ট হচ্ছে এই ভিতরের দিকে। এটারও সেম মেকানিজম, কিভাবে আপনি ANC অন করবেন এইটার মতোই, তো আলাদা করে আর বলছি না। আর এইটা হচ্ছে 180 ডিগ্রি রোটেটেবল, ফ্রিজের ডিসপ্লের মতো লাগছে আমার কাছে কিছুটা। এর সামনের দিকে হচ্ছে লাইট ইন্ডিকেটর রয়েছে, কয়েকটি লাইট দেখতে পাচ্ছি, তো বুঝতে পারছেন চার্জ কমার সাথে সাথে লাইট ইন্ডিকেটর গুলো আস্তে আস্তে কমতে থাকবে। আর পেছন দিকে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট, এটাতেও সেম ছিল। তো আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে যে এটা লেটেস্ট যে পোর্ট গুলা, লেটেস্ট বলছে এই কারণে সবার কাছে তো এই পোর্টটা এখন পরিচিত এবং সবার কাছেই টাইপ সি কেবল থাকে। উপর থেকে হচ্ছে MKB ব্র্যান্ডিং, আর নিচে হচ্ছে ছোট একটা বাটনের মতো। এই বাটন প্রেস দিলে কিছু হয় না, জাস্ট ঘোরাইতে হবে। তবে এটা স্লাইড হলেও ভালো লাগতো, স্লাইড করে ইউজ করা যেত, কি বলেন? সব কথা শেষ কথা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কেমন, সবই তো শুনলাম তাই না? দুইটার প্রাইস একই হলেও যেমন দেখতে আলাদা, সাউন্ড কোয়ালিটিও কিন্তু আলাদা। এটা হচ্ছে বেস ফোকাস ছিল, এটা হলো ভোকাল ফোকাস। এইটার মতো অত বেশি বেস পাচ্ছেন না, তবে বেস যে মোটেই নেই তেমনটি কিন্তু আবার না, মানে ভুল বুঝছেন না, 19-20 পার্থক্য। মেল এবং ফিমেলের যে ভোকালটা, এটা থেকে এটা বেশি ক্লিয়ার লাগছে আমার কাছে। 100% ভলিউমে এটাতেও ট্রাভেল কানে লাগে। ওই যে বলেছিলাম 80 to 70% ভলিউম দিয়ে গান শুনবেন। ইনস্ট্রুমেন্টের সাউন্ড এটাতে বেশি ক্লিয়ার লাগছে, আর এটাতে হচ্ছে যে বেসটা বেশি, তো এই জন্য ওইটা অতটা ক্লিয়ারলি শোনা যায় না। বাট এইটাতে ডিটেলটা বেশি লেগেছে আমার কাছে তুলনামূলকভাবে আর কি। ওই যে 19-20, তো সহজেই বুঝতে পারছেন দুইটা দুই ধরনের মিউজিক লাভারদের জন্য বানানো হয়েছে। এগুলো নিয়ে ছিল এই পর্যন্তই। তো এরপরে হচ্ছে কোনটা নিয়ে কথা বলা যায়? নেকব্যান্ড নিয়ে একটু পরে কথা বলছি, যেহেতু এটাতে মেমোরি কার্ডের অপশন থাকছে। এটা নিয়ে একটু পরেই কথা বলি, কি বলেন? আগে এই অ্যাডাপ্টার নিয়ে কথা বলি। এইটা হচ্ছে একটা মিনি অ্যাডাপ্টার, দেখতে খুবই কিউট রে ভাই, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন কতটা পিচ্ছি এটা। এর স্পেসিফিক মডেল নাম্বার হচ্ছে আমি নিচে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেন। এটা হচ্ছে ম্যাক্স 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। এখন কথা হচ্ছে এটাতে এতটা পিচ্ছি, এটা কি আদৌ কাজ করবে, বা এটা কি 20 ওয়াট দিতে পারতেছে? অ্যাডাপ্টারটি খুবই ছোট, গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এটা PD সাপোর্টেড, অর্থাৎ আমরা বেশিরভাগ অ্যাডাপ্টারে তো USB পোর্ট দেখতে পাই, তবে এটাতে টাইপ সি হচ্ছে স্ট্যান্ডার্ড পোর্ট হিসেবে রাখা হয়েছে, টাইপ বি না, এটা টাইপ সি তে। তো টাইপ সি টু সি কেবল আপনার ব্যবহার করতে হবে। এটা যখন পাওয়ার দিলাম তখন দেখুন এটা খুব সহজে 20 ওয়াটের সাপোর্ট দিতে পারতেছে। মাঝে মাঝে আমরা কিছু আপ ডাউন দেখতে পাচ্ছি, তবে এগুলো মূলত কারেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করে। সবসময় যে এটার উপর ডিপেন্ড করবে তেমন না। এটার ম্যাক্স আউটপুট হচ্ছে 20 ওয়াট, তো 20 ওয়াট দিচ্ছে কিনা ম্যাক্সে গিয়ে সেটা হচ্ছে আসল পয়েন্ট। তো আমরা সহজে দেখতে পাচ্ছি এটা 20 ওয়াটের সাপোর্ট দিতে পারছে। অ্যাডাপ্টার 20 ওয়াট সাপোর্ট করলেও সব কেবল কিন্তু 20 ওয়াট সাপোর্ট করে না। তো খুব শীঘ্রই MKBর কেবলও আমরা একটু টেস্ট করে দেখবো যে এই অ্যাডাপ্টারের সাথে এই কেবলগুলো আসলে কাজ করে কিনা। তো সেটা শর্টস আকারে আসতে পারে, তো স্টে টিউন। এবার কথা বলবো এই নেক ব্যান্ড দুটি নিয়ে। এই দুটি নেক ব্যান্ডে ব্যবহার করা হয়েছে ম্যাগনেট। চলুন প্রথমে V03 নিয়ে আমরা কথা বলি, এরপর হচ্ছে মেমোরি কার্ড ঢুকিয়ে যে নেক ব্যান্ডে আপনার গান শুনতে হয় সেটা নিয়ে কথা বলবো। এটার ভিতরে হচ্ছে 300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, এই দুটাতেই কিন্তু ENC টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তো বুঝতেই পারছেন কথা বলার জন্য স্পেশালিটি পাবেন এর থেকে, তবে ANC থাকছে না। এখন এই নেক ব্যান্ডে ব্যবহার করা হয়েছে 300 mAh এর ব্যাটারি। তো বুঝতেই পারছেন TWS এর ক্ষেত্রে কি হয়, এক একটা বার্ডে থাকে 50 mAh করে বা 45 mAh করে। এইটাতে পুরোটাই কত থাকছে? 300 mAh পুরো সাপোর্ট পাচ্ছেন। তো সব মিলিয়ে 20 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই নেক ব্যান্ড থেকে। চার্জ দিতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর এটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.3, তো লেটেস্টই বলতে পারেন। এটাও হচ্ছে ওই যে ঘাম থেকে রক্ষা করবে আপনাকে। তবে একটা জিনিস কি, এটার যে ম্যাগনেটটা ব্যবহার করা হয়েছে এটা অতটা মজবুত আমার কাছে লাগেনি। এটা লাগালে অনেক নেক ব্যান্ডে হচ্ছে গানটা স্টপ হয়ে যায়, এটাই হচ্ছে না। তবে বাকি যেই নেক ব্যান্ডটা আছে ওইটাই আবার দেখলাম কাজ করতেছে। এই নেক ব্যান্ডে ব্যবহার করা হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, আর এই নেক ব্যান্ডের এই পাশে হচ্ছে পাওয়ার বাটন রয়েছে, প্লে পজের বাটন রয়েছে, পেয়ারিং বাটন রয়েছে,
রয়েছে, মানে পেয়ারিং বাটনই কিন্তু প্লে পজের বাটন, আর প্লাস মাইনাস রয়েছে, আর মাঝখানে হচ্ছে লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। তো এই লাইট ইন্ডিকেটর যখন লাল নীল ব্লিঙ্ক করতে থাকবে তখন বুঝবেন এটা পেয়ারিং মোডে রয়েছে, তখন আপনি ব্লুটুথের মাধ্যমে ইজিলি কানেক্ট করতে পারবেন। এখানে যে কেবলটা ব্যবহার করা হয়েছে এটা ব্রেডেড কেবল হলে আমি বেশি খুশি হতাম, তবে এটার প্রাইসও দেখতে হবে। এটার প্রাইস হচ্ছে 999 টাকা, সেই হিসাব করলে কিন্তু এটা খারাপ না। আর এটার যে বিল্ড ম্যাটেরিয়াল এটা হচ্ছে সিলিকা জেল, এটা দেখছেন খুব সহজে বেন্ড হয়ে যাচ্ছে। তো আপনি যদি এটা খুব সহজভাবে এইভাবে বেন্ড করে পকেটে নিয়ে ইউজ করতে পারেন তবুও এটার কোনো প্রবলেম হবে না। তবে এই যে কেবলটা এটা নিয়ে আমি সন্দিহান, তো সাবধানে ব্যবহার করাই ভালো। আর এটা খুবই কমফোর্ট, আপনি ইজিলি এটা পরে গান টান শুনতে পারবেন। এইখান থেকে এই পর্যন্ত রাবার গ্রিপ, আর বাকিটুকু হচ্ছে প্লাস্টিক এবং গ্লসি। তো বুঝতেই পারছেন যেটুকুতে হচ্ছে ঘামটা লাগবে সেখানে রাবার টাইপ দেওয়া হয়েছে, তো ব্যাপারটা ভালোই। এবার চলুন এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা জেনে নেই। এই নেক ব্যান্ডটি আমার কাছে ভোকাল ফোকাসড লেগেছে, তার মানে যে বেজ একদমই নেই তা কিন্তু নয়। মেল ভোকাল এবং ফিমেল ভোকাল দুটাই ক্লিয়ার লাগছে আমার কাছে। 100% ভলিউমে ট্রাভেলটা কানে লাগে, তবে ওই যে 80%-এ রাখলে আবার সবকিছু ঠিকঠাকই লাগছে। প্রাইমারি যে বেসটা থাকে, দুমদুম যে বেসটা, সেটা খুব মিষ্টি মিষ্টিই লাগছিল। প্রাইমারি বেজের তুলনায় সেকেন্ডারি যে বেসটা আছে সেইটা কানে ফিল হচ্ছে বেশি। ম্যাক্রো ডিটেলগুলো মোটামুটি বেশ ভালোই শোনা যাচ্ছিল, একদম খারাপ বলা যাচ্ছে না। স্টেরিও যে সিস্টেমটা সেটাও বেশ ভালোভাবেই কাজ করছে। যেহেতু ইএনসি ব্যবহার করা হয়েছে কলিংটা বেশ ভালো ছিল, তবে আউটডোরে গেলে বেশ প্যারায় পড়তে হয়। ইনডোরে কথা বলার জন্য গুড। এবার চলুন V05 Pro এই নেক ব্যান্ড নিয়ে কথা বলি। এই নেক ব্যান্ডে মেমোরি কার্ড সাপোর্ট করে, এর মানে এটি হচ্ছে চলমান একটি MP3 প্লেয়ার। আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে গান শুনতে পারবেন অথবা মেমোরি কার্ড ঢুকিয়েও গান শুনতে পারবেন, কোনো ফোনের প্রয়োজন হচ্ছে না। এটাও ওইটার মতো একই রকমের লাগছে, তবে এইটার যে সিলিকনটা ইউজ করা হয়েছে এটার মাঝখানে একটা গ্যাপ মনে হচ্ছে, মানে ডিজাইনটা আলাদা। এটা হচ্ছে রাবার গ্রিপের মতো, আর সামনের দিকটা হচ্ছে গ্লসি প্লাস্টিক। আর এটা থেকে এটা একটু বেশি মোটা সোটা, অর্থাৎ বুঝতে পারছেন এটাতে ব্যাটারি বেশি থাকছে। এটাতে হচ্ছে 480 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। ডান পাশের এই পোর্শনে আপনি মেমোরি কার্ড ঢোকানোর অপশন পেয়ে যাচ্ছেন, টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, উপরের দিকে হচ্ছে পাওয়ার পোর্ট, সাউন্ড আপ এবং ডাউন পোর্ট, মাঝখানে যে বাটনটি নিচের দিকে এটা হচ্ছে পেয়ারিং বাটন, আর এইদিকে হচ্ছে লাইট ইন্ডিকেটর। তো চার্জ দেওয়ার সময় বা পেয়ারিং করার সময় এই লাইটটি আপনাকে ইন্ডিকেট করবে। এইটা থেকে অলমোস্ট 35 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একবার ফুল চার্জে। আর চার্জ করতে সময় লাগে ওই যে 2 থেকে 2.5 ঘন্টার মতো। এর বার্ডগুলোতে আবার ওই সিস্টেমটা দেওয়া হয়েছে, ম্যাগনেট সিস্টেম, অটো প্লে পজ। এটা যখন লাগিয়ে রাখবেন তখন অটো ডিসকানেক্ট হয়ে যাবে ফোন থেকে, আর এটা যখন খুলে ফেলবেন তখন অটো কানেক্টেড হয়ে যাবে ফোনের সাথে। আর এটাতেও ব্যবহার করা হয়েছে হচ্ছে ওই একই সেম টাইপের কেবল। তো এটা ব্রেডেড হলে আমি খুশি হতাম। এইটার প্রাইস কত? এইটা আর এটা, এই দুটার ভিতরে 100 টাকার ডিফারেন্ট রয়েছে। এটার প্রাইস হচ্ছে 1099 টাকা। হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরো কমে যাবে। প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, তো কোনো ধরনের সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। এবার চলুন এর সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এটাকে বলেছিলাম ভোকাল ফোকাসড, এইটা হচ্ছে বেস ফোকাসড। এইটার বেস কিকটা যা জোস লাগে রে ভাই, অস্থির। বেজের কারণে কিন্তু ভোকালটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এই ফিলটা তখনই হয়েছে যখন এই নেক ব্যান্ড, ওই TWS দুইটা, এইটা সবগুলো একসঙ্গে টেস্ট করতেছিলাম। তবে আলাদা করে যখন এটা শুনছিলাম না তখন কিন্তু কোনো প্রবলেমই মনে হয়নি আমার কাছে। 100% ভলিউমে এটাতেও ট্রাভেল কানে লাগে, তো সবাই জানেন 80% ভলিউম দিলেই কাজ হচ্ছে। স্টেরিও সাউন্ড আমার কাছে ওকে লেগেছে। ম্যাক্রো যে ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো সেটা আমার কাছে ডিসেন্ট লাগছে, কারণ বুঝতেই পারছেন বেস ফোকাস একটি নেক ব্যান্ড থেকে আপনি ম্যাক্রো ডিটেল একটু কমই আশা করবেন, আর তারপর তো প্রাইসও একটি ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, তাই না? তো কি বুঝলেন, MKB ব্র্যান্ড নতুন বাংলাদেশে আসলেও কোয়ালিটিতে কিন্তু কম্প্রোমাইজ করছে না। তো আমরা আশা করবো যে নতুন নতুন যে ব্র্যান্ডগুলো আছে এগুলো আরো বাংলাদেশে আসুক, এতে করে কম্পিটিশনটা বাড়ে। আর কম্পিটিশন বাড়লে কি হয়, ক্রেতাদের লাভ হয়। যেমন ওরা যুদ্ধ করবে, আমরা কম প্রাইসের ভিতরে প্রাইস টু পারফরমেন্স যেটার ভালো সেটা আমরা কিনে নিতে পারবো। রিভিউ করার উদ্দেশ্যই কিন্তু এটা, যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনাদের কাছে তুলে ধরা, এতে করে পারচেজ ডিসিশন নিতে সহজ হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।